এবং সেলাই করতে হয়। এটি মূলত আপনার 5 থেকে 6 বছরের বেবিদের পরাইতে পারবেন। আর এই গরমে এই সুন্দর আরামদায়ক জামাটি বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি A to Z কাটিং ও সেলাই দুটোই দেখাবো এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে প্রচণ্ড গরমের জন্য বাচ্চার জন্য একটা নিমা ফ্রক তৈরি করব। এর জন্য হচ্ছে আমি 2 টুকরো কাপড় নিয়েছি। আসলে এটা মূলত টুকরো কাপড় ছিল। এই টুকরো কাপড়টাকে আমি প্রথমে ছোট টুকরো কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এরপর 2 ভাঁজ কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলার জন্য মেজারমেন্ট করে নিব। মূলত ফার্স্টে আমি যে কাঁধ এবং গলা দুটোই একসাথে 3 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি। তো হচ্ছে এখন আমি আরমোলের জন্য নিয়ে নিব 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে মার্ক করে একটা বক্স ড্রয়িং করে নিব। এই যে একটা বক্স ড্রয়িং করে নিলাম। এখন আমি এটাতে গলার ডিপ নিব 2.5 ইঞ্চি, যেহেতু আমি নিমা ফ্রক তৈরি করব। আপনারা এটা বাচ্চারা কতটুকু হেলদি এটা অনুযায়ী আপনারা নিতে পারেন কম বেশি। তো আমি এটা কাঁধের মাপটা 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা আমি গলার জন্য রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো আপনারাও সেম নিয়মে রাউন্ড শেপ দিয়ে দিবেন। আমি এখন টপ পার্ট লম্বা নিচ্ছি আমি 11 ইঞ্চি পরিমাণ। 2 পাশ থেকে আমি 11 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো এই যে 11 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এখন এটা সমান করে ড্রয়িং করে দিব। তো এরপর আমি বডির মাপ নিয়ে নিব। যেহেতু এটা ফ্লেক্সিবল কাপড়, সেক্ষেত্রে আমি 28 ইঞ্চি নিচ্ছি। তার কারণ হচ্ছে এটা ওয়াশ করার পর, এই কাপড়গুলি ওয়াশ করার পর অনেকটাই চাপে যায়। তার জন্য হচ্ছে আমি 28 ইঞ্চি নিলাম। এখন হচ্ছে আমি আর কোমরের মাপটা নিব আমি 26। 28-এর থেকে 2 কম হয় সব সময় কোমরের জন্য। তো কোমর নিলাম আমি 26। 26-এর অর্ধেক হচ্ছে 6.5। 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5। তো এখন আমি মার্ক অনুযায়ী কাটিং করে দিব। তো এই যে আমি সুন্দর করে আস্তে আস্তে মার্ক অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো এখন আমি গলার মাপ অনুযায়ী হচ্ছে গলাটাও কাটিং করে দিব। তো এখন আমি দাগ বরাবর একটু কাট মার্ক বসায় দেব 2 সাইড থেকে। এখন হচ্ছে এই দিকটা দিয়ে আমি একটু টার্ন শেপ করে দেব আর মূলের দিক থেকে। তো আমার মূল টপ পার্টি কাটিং করা শেষ। টপ পার্টি কাটিং করেছি আমি 11 ইঞ্চি লম্বা। আমার এইখান থেকে টিকবে মাত্র 10 ইঞ্চি। 2 দিক দিয়ে হাফ ইঞ্চি চলে যাবে, 10 ইঞ্চি টিকবে। তো এখন আমার আরেকটি টুকরো আছে। এই টুকরো থেকে আমি 17 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়ে নিচ্ছি ডাবলে। তো ডাবল পার্টে 17 আছে। মাঝখান দিয়ে আমি কেটে 2 টুকরো করে নিব কাপড়টা কুচি দেওয়ার জন্য। তো এখানে যেহেতু কাপড় কোনো ধরনের আর বাড়তি কাপড় লাগবে না, কারণ আমি হাতায় কোনো ধরনের দিব না। এখন আমার এই যে গোলাপি কালারের কাপড় দিয়ে আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে লম্বা করে কাপড়টা কাটিং করে নিচ্ছি। আড়াভাবে অবশ্যই এই কাপড়গুলো কাটিং করবেন। আমি গলায় ও আরমোলে পাইপিং দিব, এর জন্য আমি 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা কাটিং করে দিচ্ছি। এই যে দেখুন, এগুলি কিন্তু আমি আড়া করে কাটিং করে নিয়েছি। এখন আপনারা আরমোলের জন্য যে কাপড়গুলি রাখবেন পাইপিংয়ের জন্য, এগুলি 4টা কাপড় সমান সমান রাখবেন। এখন এই যে এই কাপড়টা আমি উল্টো দিক থেকে ধরে আমি কিন্তু সেলাই করে দিচ্ছি পাইপিংয়ের জন্য। প্রথমে আমি গলার সেলাইটা বসায় নিচ্ছি, গলার পাইপিংটা বসায় নিব। উল্টো দিক থেকে কিন্তু ধরে গলার পাইপিংটা বসায় নিচ্ছি। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন, আমি আপনাদের কমেন্টের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো এই যে দেখুন, এরকম করে কেচির মাথা দিয়ে ছোটো ছোটো করে কাট মার্ক বসায় নেবেন। তো এর ফলে কি হয়, আপনার যে এই পাইপিংয়ের কাপড়টা উল্টাবেন, উল্টানোর সময় সুবিধা হবে, খুব সহজে উল্টাইতে পারবেন। এখন এই যে এই কাপড়টা উপর দিকে রেখে এরকম করে 2 ভাঁজ করে চিকন করে কিন্তু ভাঁজটা করে দিতে হবে। এই দেখুন সুন্দর করে হচ্ছে আমি একদম সাইডে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। একদমই তাড়াহুড়ো করার দরকার নেই, সুন্দর করে আস্তে আস্তে করবেন যাতে জিনিসটা সুন্দর হয়। তো
এই যে আমার একটা করা শেষ। আমি সেম নিয়মে আরেকটাও গলার পট্টি বসিয়ে নিয়েছি। এখন আমি আরমোলের দিক থেকে, আরমোলের সাইডটাও কিন্তু উল্টো দিক থেকে আমি হচ্ছে এই পাইপিংয়ের কাপড়টা বসায় নিব। আর এই যে আরমোলের যে কাপড়টা এখন লাগাইতেছি আমি, এই কাপড়গুলি 4টা সাইডের কাপড়ই আপনারা সমানভাবে রাখবেন, যেহেতু আমার ফিতাগুলি সমান সমান লাগবে। তো এখন আমি বাস পিঠে নিয়ে এসে এই যে সুন্দরভাবে এরকম করে উল্টায় পাইপিংটা বসাই নিব। সেম নিয়মে আমি এই পাশ থেকেও উল্টো দিক থেকে ধরে আমি পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিচ্ছি। এরপর কেচির সাহায্যে আমি ছোটো ছোটো করে কাট বসায় দিব। এটা আমি অফ ক্যামেরায় বসায় নিয়েছি। এখন হচ্ছে উল্টায়া ভাঁজ পিঠে নিয়ে এসে এরপরে হচ্ছে এইখান থেকে এরকম করে চিকন করে ফিতাটা তৈরি করে নেবেন। লক্ষ্য রাখবেন যাতে দুইটা ফিতাই সমান থাকে। এই যে একদম ইজিভাবে পাইপিংটা লাগানো হয়ে যাচ্ছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, একবার খেয়াল করলেই কিন্তু আপনারাও আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর করে নিমা ফ্রক তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন, আমি এই সেম প্রসেসে আরেকটা পার্ট আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে স্কার্ট পার্টের যে কুচির কাপড়টা রেখেছিলাম, ওই কুচির কাপড়টা দিয়ে আমি সুন্দর করে ঘন ঘন করে সবগুলি কুচি একসঙ্গে দিয়ে নিব। দেখেন, প্রত্যেকটা কুচি কিন্তু সমান সমান করে দিবেন, তাহলে জামাটা দেখতে খুব ভালো লাগবে। তো এই জামার কুচিগুলো দেওয়া শেষ। এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিব। আপনারা অবশ্যই যে কোনো কাপড় সেলাইয়ের সময় ডাবল সেলাই দিয়ে নেবেন। এতে যদি করে আপনারা অর্ডারের কাজ করেন, সেই ক্ষেত্রেও আপনাদের অনেক সুবিধা হবে। এখন আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে ফিতার কাপড় কেটে নিচ্ছি। 3 ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টা। আপনারা 26-27 ইঞ্চি লম্বা নিতে পারেন ফিতার জন্য। তো এটা আমি সেলাই করে দিচ্ছি এখন। এই যে দেখুন, 1 ইঞ্চি উপর থেকে আমি একটু অ্যাঙ্গেল করে সেলাই করে নিয়েছি এটা। তো একই নিয়মে আমি আরেকটা ফিতা সেলাই করে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে আমি এটা উল্টায় নেব। খুব ভালো করে লক্ষ্য করুন, কোনো কাজই কিন্তু আসলে কঠিন না। অনেকে বলে আমি পারবো না, আমি পারবো না। আসলে ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, সবই পারা যায়। এই যে আমার ফিতাগুলো লাগানো উল্টানো শেষ। এখন আমি সাইড থেকে সেলাই করে দিব জামাটি। এই যে ফিতাটা লাগিয়ে নিচ্ছি আমি যে নিয়মে ফিতাটা লাগিয়েছি সেম নিয়মে আপনারাও লাগাবার চেষ্টা করবেন। এই যে আমি আস্তে আস্তে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে আমি আরেকটা সাইডও সেলাই করে নিব। এই যে এখন আমি ফিতার জন্য ফিতার উপরে একটা করে ফুল বসায় নিচ্ছি। দেখুন, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদের কাঁধে যখন এটা বেঁধে রাখবেন তখন খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও যাতে আমি দিতে পারি, এজন্য আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন।